পুলিশ কেন কোনো অপরাধ ঘটার পরে সেই স্থানে যায়। অর্থাৎ আমি নিজেও সেই ছোটোবেলা থেকেই শুনে আসছি, সবাই বলা বলি করে কোথাও মারামারি লাগলে যখন পুলিশ যায় মারামারি শেষে যায়, এই কথাটা সবার কাছ থেকে শুনে আসতেছি। তো এই বিষয়ে ছোট্ট আমি একটা বার্তা দিব আপনাদেরকে। পুরো ভিডিও জুড়ে আমি আছি হিম আহমেদ, বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নেই। আমরা কয়েকজন পুলিশ সদস্য যারা গান প্রেমিক, গানকে ভালোবাসি, আমরা কয়েকজন মিলে একটা গানের ব্যান্ড তৈরি করি, যেই ব্যান্ডের নাম হচ্ছে সুরবালা। এবং এই ব্যান্ডের নামে ফেসবুকে একটি পেজ ওপেন করছি। আপনারা যারা গান পাগল বা গানকে ভালোবাসেন, আপনারা চাইলে আমাদের গানগুলো দেখতে পারেন। আমরা যে গানগুলো কভার করি ওই গানগুলো এই সুরবালা নামের পেজে আপলোড করে থাকি। আপনারা চাইলে এই পেজটি লাইক ফলো দিয়ে রাখতে পারেন আমাদের গানগুলো শোনার জন্য। আমরা এতে আরও উৎসাহিত হব এবং নতুন নতুন গান আপনাদেরকে উপহার দিব। এবং আমাদের পেজের গানগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের কভার করা গানগুলো যদি আপনাদের মনে একটু হলেও আনন্দ দিয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই গানের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, তাদেরকে শোনার সুযোগ করে দিবেন। পুলিশ মারামারির পরে আসে, এই দৃশ্য বা এই কথাটা অনেক জায়গায় শোনা যায় বা অনেক জায়গায় দেখা যায়। যেমন আমরা যখন টিভিতে দেখি মারামারির পরে পুলিশ যায়, গিয়ে যারা অপরাধী আছে তাদেরকে ধরে নিয়ে আসে বা অপরাধী পায় না, চলে যায়। ঠিক বাস্তবিক অর্থেও কিন্তু এটাই হয়। কোথাও মারামারি লাগলে দেখবেন মারামারি প্রায় শেষ অবস্থায় পুলিশ যাবে, অথবা মারামারি একদম শেষ, পানি হয়ে গেছে, তখন পুলিশ যাবে। এটাই হওয়ার কথা। কারণ হচ্ছে আমরা পুলিশ যারা আছি তারা যে কোনো এক জায়গায় অবস্থান করি, তো একটা স্টেশনে অবস্থান করি, যেটা আমরা পুলিশ স্টেশন বা থানা বলি বা ফাঁড়ি বলি বা ক্যাম্প বলি, যেখানে বলি সেখানে অবস্থান করি। শুধুমাত্র কয়েকটা টহল ডিউটি বাইরে থাকে। এখন ধরেন আপনি যেখানে মারামারি করছেন সেখান থেকে পুলিশ আরও 4-5 কিলোমিটার দূরে আছে, তাহলে আপনি যে মারামারি যে করবেন বা এখানে যে মারামারি যে লাগবে সেটা কি আদৌ পুলিশ জানে? সেটা তো পুলিশ জানে না। আপনি যখন মারামারি করবেন বা কেউ যখন মারামারি করে দেন পুলিশকে খবর দেওয়া হয়, তারপরে পুলিশ আসে। পুলিশের তো আর জাদু শক্তি নাই যে একদম তুড়ি দিয়ে হচ্ছে চলে যাবে ঘটনাস্থলে, তাই না? পুলিশের আসতে একটু সময় হবেই। আসার আগে যদি মারামারি শেষ হয়ে যায় তাতে পুলিশের কি দোষ? তো এটা নিয়ে অনেকেই হচ্ছে হাসাহাসি বা বিভিন্ন মন্তব্য করে থাকেন যে পুলিশ সবসময় ঘটনাস্থলে মারামারির পরে আসে বা অকারেন্স ঘটে যাওয়ার পরে আসে। এটাই আসলে স্বাভাবিক, এটাই হওয়ার কথা। কারণ আমরা এরকম না যে প্রতিটা জায়গায় জায়গায় পুলিশ দাঁড়ানো থাকে বা একদম গ্রামের রাস্তা 1 ফুট 2 ফুট পর পর পুলিশ দাঁড়ানো থাকে, এরকম তো না। পুলিশ থাকে একদিকে, মারামারি আরেকদিকে লাগলে অবশ্যই সেখানে যেতে একটু টাইম লাগবেই। এই সেন্সটা যদি আপনাদের না থাকে তাহলে আর কিছু বলার নাই আমার। এই সেন্সটা যারা বুঝেন তারা তো ভালো, এরকম কথা বলেন না। আবার অনেকে বুঝেও হচ্ছে হাসি তামাশার জন্য এটা বলে, এরকম বলবেন না। কারণ যারা পুলিশে চাকরি করে বা আপনি আপনার অবস্থান থেকে একটু চিন্তা করেন, আপনি যেই কাজটা করেন সেই কাজটা নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা করে আপনার কেমন লাগবে? ঠিক ওই রকমভাবে আমাদেরও খারাপ লাগে যখন এরকম নেগেটিভ কিছু কথাবার্তা শুনি। তো এরকম কিছু কথা বলবেন না, আপনারা আগে নিজেকে জায়গায় নিয়ে জাজমেন্ট করবেন, দেন হচ্ছে একটা কমেন্ট করবেন, ঠিক আছে? তো আশা করি সবাই এই বিষয়টা থেকে একটু বিরত থাকবেন। বাংলাদেশ পুলিশকে সবসময় সাহায্য সহযোগিতা করবেন তাদের কাজকর্মের জন্য। দেখবেন আপনারাই ভালো আছেন, আপনারাই শান্তিতে আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।